এদিকে পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতি তদন্তে এবার ইডি। টাকা সোনা মিলিয়ে বাজেয়াপ্ত টুলুর 144 কোটির সম্পত্তি। দুর্নীতির শিকারের খোঁজে এবার তদন্তভার নেবে ইডি। বীরভূম থেকে দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে সন্দেহ করছে ইডি। আন্তর্জাতিক পাচার চক্রে যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে পারে কেন্দ্রীয় এজেন্সি। পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতি তদন্তে এবার আসরে নামতে চলেছে ইডি। টাকা সোনা মিলিয়ে বাজেয়াপ্ত টুলুর 144 কোটি সম্পত্তি। দুর্নীতির শিকারের খোঁজে এবার তদন্তভার নেবে ইডি। আত্মীয়ের বাড়িতে নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের দুর্নীতির ব্যাংক। পাথর পাচারের টাকা কোন কোন ঠিকানায় লুকিয়ে রাখা হতো? সিউড়িতে টুলুর দাদা মাসির উদ্দিনের বাড়িতে গভীর রাত পর্যন্ত পুলিশের তল্লাশি। $144 কোটির সোনা টাকা বাজেয়াপ্ত। টুলুর দুর্নীতির আরো টাকা কোথায় কোথায় লুকিয়ে রাখা? টুলুর হদিশ পেতে এবার টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশ। দেউচার সোৎসাল গ্রামে আফজার আলীর বাড়িতে তল্লাশি। বীরভূমের বালি পাথর মাফিয়া শেখ নিজামুদ্দিন ওরফে টুলুকে জল হাওয়া দিত কারা? শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। মুখ্যমন্ত্রীর দাবি, বিগত সরকারের প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তর থেকে বোঝানো হতো টুলু তাদের লোক। সেই বরাভয় কি নিজস্ব কোড বানিয়ে টুলুর এই সাম্রাজ্য বিস্তার? দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। তৃণমূল জমানায় প্রশাসনের শীর্ষস্তরের মদতেই টুলু মণ্ডলের বারবারন্ত উপরতলার নির্দেশ, তাই টুলুকে নিয়ে চোখ বন্ধ বিগত তৃণমূল সরকারের। বালি পাথর মাফিয়া টুলুর উত্থান নিয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বীরভূমে পুলিশি অভিযানের প্রশংসা করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, টুলু ওরফে নাজিমুদ্দিন শেখে 93 কোটি টাকার খোঁজ মিলেছে। ফ্রিজ হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট। প্রায় 300 বিঘা এলাকায় 21টি সম্পত্তির হদিশ মিলেছে। টুলু বিদেশে, এই কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে। টুলু ফেরার, তার সাঙ্গপাঙ্গদের বাড়ি থেকে কেজি কেজি সোনার বাট, কোটি কোটি টাকা মিলছে। এদিন টুলুর আত্মীয় মোহাম্মদ আপেল মোর্তাজার বাড়িতে হানা দেয় পুলিশ। বীরভূমের পাথর সম্রাট টুলু কিভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাম্রাজ্য তৈরি করল? সূত্র মারফত জানা গেছে, চিট কোড ব্যবহার করে চলত অপারেশন। এমএসপি ও 7719 লেখা থাকলে সেই পাথর বালির গাড়ি পুলিশ ছুঁয়েও দেখত না। গোটা বীরভূম জুড়ে যে সমস্ত লরি, ট্রেলার বা ডাম্পারে এমএসপি লেখা থাকবে, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, সেই গাড়িতে থাকবে একটি বিশেষ মোবাইল নম্বর যার লাস্টের 4টে ডিজিট 7719। এই দুটি চিট কোড থাকা মানে সেই ডাম্পার বা ট্রেলারকে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের আধিকারিক কোথাও আটকাবে না। অভিযোগ, চিট কোড থাকলে রাস্তায় কোনো নথি দেখাতে হতো না। টুলু যেমন জাল রসিদ দিয়ে রাজস্ব পকেটে ঢোকাতো, একই সঙ্গে তার কয়েকশো ট্রাকে ডিসিআর এর বালাই ছিল না। ছোট ছোট বড় বড় কৃষ্ণমন্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। পশ্চিমবঙ্গ তো সোনার খনি, সোনার কেল্লা বানিয়ে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এটা তবে এদের যুগ শেষ। টুলু মণ্ডলের নাম যতবার উঠছে ততবার ঘুরে ফিরে আসছে বীরভূমের আরেক মণ্ডল অনুব্রতর নাম। তিনি অবশ্য পুলিশের ভূমিকায় বেজায় খুশি। রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কি হচ্ছে? ভালো কাজ করছে। সরকারের রাজস্ব কত উঠছে ডিএম দেখতো, আমি দেখার মালিক নাকি? আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম। তদন্তকারীরা বলছেন, মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 50 কোটি হিমশৈলের চূড়া মাত্র। টুলুর বাহিনী মিনারের যদি এমন মিনার থাকে, তাহলে তাদের মদতদাতাদের কত বড় চার মিনার? মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যত দূর যেতে হয় যাবেন। গন্তব্য এবার কোথায়? জল্পনা রাজ্য জুড়ে। সুজয় পাল, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।